মাধ্যমিক 2027। দেখো তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো এবং তোমাদের এই ভূগোল, বিশেষ করে যেই ভূগোলের যে ভয়, সেই ভয় থেকে মুক্ত পেতে হলে দেখো তোমাদের যা দিয়েছি, বিগত যে ভিডিওগুলো দিয়েছি এবং আজকে যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, দেখো শর্ট প্রশ্ন সাজেশন ফাইনাল 100% কমন। তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে। তো দেখো তোমাদের পঞ্চম অধ্যায়, এর আগের কিন্তু অধ্যায়গুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তো আজকে কিন্তু তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়। তো চলো দেখে নেওয়া যাক। দেখো পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো ভারত। তো জানো ভারত থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হয়। কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই থাকছে এই ভিডিওর মাধ্যমে। চলো 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেবে মাধ্যমিক, ফাইনাল সাজেশন এবং উত্তর। দেখো এখানে প্রথমে বলে দিচ্ছি, দেখো অবস্থান, প্রশাসনিক বিভাগ, আর রয়েছে ভারতের ভূপ্রকৃতি। তো প্রথমে রয়েছে এমসিকিউ গুলোর মধ্যে আমি প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। দেখো ভারতের 2014 সালের জুন মাসে নবগঠিত রাজ্য কোনটি? দেখো ভারতবর্ষে 2014 সালে জুন মাসে কিন্তু নবগঠিত রাজ্য কিন্তু আমরা জানি তেলেঙ্গানা। অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার। আর যেটি রয়েছে দেখো জম্মু কাশ্মীর যে আমাদের রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, সেই যে কেন্দ্রশাসিত মানে রাজ্যটি ছিল, সেই রাজ্য কিন্তু ভেঙে হয়েছে দেখো লাদাখ আর জম্মু কাশ্মীর। তো সেটি কিন্তু 2019 সালে, এটা কিন্তু মাথায় রাখবি। তো তেলেঙ্গানা, দেখো আমাদের সর্বশেষ রাজ্য কিন্তু রয়েছে তেলেঙ্গানা। 2014 সালে কিন্তু গঠিত হয়। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে, এই দেখো জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ, ঠিক আছে, কত সালে তৈরি করা হয়? দেখো 2019 সালে। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের থার্ড নম্বর কোয়েশ্চেন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? দেখো গোয়া। এই গোয়া কিন্তু ভারতবর্ষের ক্ষুদ্রতম কিন্তু রাজ্য, ঠিক আছে। আর সব থেকে জনসংখ্যা কম কিন্তু সিকিমে, ঠিক আছে, সিকিম। সব থেকে জনসংখ্যা কিন্তু সিকিমে কম, আর সব থেকে বেশি জনসংখ্যা কিন্তু ইউপি। ওকে। আর জনঘনত্ব কিন্তু অরুণাচল প্রদেশ সব থেকে কম, আর বেশি রয়েছে কিন্তু বিহারে, ঠিক আছে, বেশি কিন্তু বিহারে। এরপরে তোমাদের রয়েছে, দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। পরের কোশ্চেন দেখো, ভারতের ভারতের সংবিধানের স্বীকৃতি ভাষার সংখ্যা কটি? দেখো ভারতের সংবিধান স্বীকৃতি ভাষার সংখ্যা কিন্তু 22টি। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে রয়েছে ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশ করে। দেখো ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশ করে করে কিন্তু রেড ক্লিপ লাইন। অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, রেড ক্লিপ লাইন। ওকে, ভারত এবং পাকিস্তানের যে সীমানা, বর্ডার লাইন। এরপরে রয়েছে 6 নম্বরে কোশ্চেন, দেখো ভারত ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, ভিভিআই। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে দেখো ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন দেখা যায় কোথায়? অরুণাচল প্রদেশে। আমাদের অরুণাচল প্রদেশে দেখা যায় ম্যাকমোহন লাইন। এই লাইনটি কিন্তু চীনের সঙ্গে, ঠিক আছে, চায়নার সঙ্গে কিন্তু যুক্ত আছে এই ম্যাকমোহন লাইন, অরুণাচল প্রদেশ। এরপরে রয়েছে তোমাদের 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয় সেটি অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি তৈরি হয় 2014 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 9-এ, বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কটি? অঙ্গরাজ্যের সংখ্যা কিন্তু 28টি। আর অঙ্গরাজ্যের সংখ্যা কিন্তু 28টি, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 10-এ, ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম দেশ কিন্তু মালদ্বীপ, ঠিক আছে, ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ ভারতের একদম দক্ষিণ প্রান্তে। দেখো ভারতের দক্ষিণ প্রান্তে এই মালদ্বীপটা এখানে অবস্থিত, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো আহ মালদ্বীপ কিন্তু একটি দেখো প্রবাল দ্বীপ, মালদ্বীপ একটি প্রবাল দ্বীপ। এরপর রয়েছে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তার নাম কিন্তু কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, সরি, এই যে কর্কট ক্রান্তি রেখা। ওকে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে রয়েছে ভারতের উত্তরতম বিন্দু কোনটি? দেখো ইন্দ্রিয়া কল, ঠিক আছে, ইন্দ্রিয়া কোল। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং দক্ষিণতম বিন্দু কোনটি জানো? জানো তোমরা কন্যাকুমারিকা রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা রয়েছে মূল ভূখণ্ডের। আর মূল ভূখণ্ড না বললে কিন্তু ইন্ডিয়া পয়েন্ট, জম্মু কাশ্মীরের মানে সরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম জম্মু কাশ্মীরে রয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু, তবে সেটি জলভাগের দিক দিয়ে। আর মূল ভূখণ্ড বললে কিন্তু ইন্দ্রিয়া পয়েন্ট, আর উত্তরে বললে ইন্দ্রিয়া কোল। ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13, ভারতের ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? ভাষার ভিত্তিতে। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, ভাষার ভিত্তিতে।
দেখো তোমরা যারা পিডিএফ নেবে, এই যে মাধ্যমিক তোমরা যারা 2027 সালে তোমরা যারা পরীক্ষা দেবে এবং তোমাদের এই ভূগোল, বিশেষ করে ভূগোল টোটাল তোমাদের শূন্যস্থান পূরণ, এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, সত্য মিথ্যা যা বলো তোমরা, এবং এবং তোমাদের 2, 3 and 5 নাম্বার মানে 5 নাম্বারের টোটাল তোমরা কিন্তু একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে, পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু যারা গ্রুপে থাকবে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংও পেয়ে যাবে। তো এই ম্যাপ পয়েন্টিং তোমরা যারা নিতে চাইছো বা নেবে, ঠিক আছে, তোমরা যারা এই পিডিএফ নেবে তারাই কিন্তু এই ম্যাপ পয়েন্টিং সাজেশন এবং মানচিত্রে তোমাদের চিহ্নিতকরণ থাকবে। যারা নেবে এই পিডিএফ তাদের জন্য, যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, তবে তোমরা পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে। তবে 105 টাকা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, টোটাল পেয়ে যাবে, একদম ডাউনলোড করে নিতে পারবে, জেরক্সের দোকান থেকে যাবে, জেরক্স করে নেবে, ডাউনলোড করে জেরক্স করে নেবে এবং মোবাইলেও পড়তে পারো, কোনো প্রবলেম নেই। তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে যারা নেবে। এরপরে দেখো তোমাদের ট্রিপল স্টার দিয়েছে, দেখতেই পাচ্ছ, এটি কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? কিবিথু রয়েছে অরুণাচল প্রদেশে। পশ্চিমতম বিন্দু রয়েছে দেখো গুজরাটের শিরক্রিক, দেখো আহ গুহরমতির কাছে এই শিরক্রিক, দেখতেই পাচ্ছ। আর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীকে তামিলনাড়ুতে বলেছিলাম। ভারতের দক্ষিণতম বিন্দু হলো কোনটি? দেখো এটি মূল ভূখণ্ডে। আর এটি ইন্ডিয়া পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বলেছিলাম। দেখো তোমাদের 14তে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, পৃথক করা হয়েছে দেখো কার থেকে? জম্মু কাশ্মীর থেকে। কোথায় রয়েছে জম্মু কাশ্মীর? এই যে রয়েছে জম্মু কাশ্মীর। ওকে, চলো এরপরে রয়েছে তোমাদের শিবালিক। দেখো শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি কাকড় মৃত্তিকাকে বলে কি? দেখো মৃত্তিকাকে বলে কিন্তু বেড, ঠিক আছে, এটি কিন্তু পাঞ্জাবে বলে, পাঞ্জাবেও কিন্তু বেড বলে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 16তে রয়েছে শিবালিক এবং অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকার নাম কি? দেখো দুন উপত্যকা, যাকে বলা হয় দেরাদুন, ঠিক আছে, দুন উপত্যকা। তো রয়েছে দুন উপত্যকা, অর্থাৎ দিস দ্য কারেক্ট আনসার, দুন উপত্যকা। এরপরে রয়েছে তোমাদের 17 ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ কি? দেখো রয়েছে ভেম্বানাথ কয়াল রয়েছে, ভেম্বানাথ, দেখো এই যে ভেম্বানাথ, এই যে ভেম্বানাথ কয়াল রয়েছে, এটি কিন্তু রয়েছে একদম কেরালায় রয়েছে। ওকে, তো উত্তর কিন্তু হবে ভেম্বানাথ, ভারতের বৃহত্তম কয়াল। এর দেখো তোমাদের বলে দিয়েছিলাম পিডিএফ কি করে নেবে, কিভাবে পাবে, হোয়াটসঅ্যাপ করতে হবে, এই নাম্বারে পেমেন্ট করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের সাজেশন থাকবে। সঙ্গে যারা পিডিএফ নেবে তারা ম্যাপ পয়েন্টিংও পাবে। তারপরে রয়েছে গঙ্গা নদীর উৎস কি? দেখো গঙ্গোত্রী হিমবাহ থেকে রয়েছে, গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। তারপরে রয়েছে 19 ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। দেখো নর্মদা নদীর মোহনায় কোনো কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি। আর কৃষ্ণা নদীর যে মোহনার যে বদ্বীপ গড়ে উঠেছে সেটি কিন্তু পাখির পায়ের ন্যায় বদ্বীপ, এটি কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ কিন্তু কৃষ্ণা নদীর মোহনায়। এরপরে 20তে রয়েছে দেখো ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ কি? দেখো প্যাংগং হ্রদ, যেটি রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরের, এখন বলতে পারো লাদাখে, প্যাংগং হ্রদ। এরপরে রয়েছে তোমাদের 21 গোদাবরী এবং কৃষ্ণা নদীর মোহনার বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম কি? কোলেরু হ্রদ, ঠিক আছে। উত্তর কিন্তু হবে তোমাদের এ, কোলেরু হ্রদ। এরপরে 22 রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? হীরাকুদ পরিকল্পনা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত? দেখো শিব সমুদ্র কাবেরী নদীর উপরে। ওকে, তো রয়েছে এটি কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 24 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? কূপ এবং নলকূপ পদ্ধতিতে সব থেকে বেশি জলসেচ করা হয়। আর রয়েছে দেখো তোমাদের জলাশয়ের মাধ্যমে সব থেকে বেশি জলসেচ প্রচলিত রয়েছে দক্ষিণ ভারতের বিশেষ করে তামিলনাড়ুতে। মাথায় রাখবে তামিলনাড়ু। এরপরে রয়েছে তোমাদের 26 ভারতের পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে, দেখো প্রাদুর্ভাব দেখা যায় শীতকালে বিশেষ করে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হরিয়ানা হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, কখনো কখনো পশ্চিমবঙ্গেও চলে আসে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু গম চাষ ভালো হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 27 আম্রবৃষ্টি দেখা যায়, দেখো কোথায় আম্রবৃষ্টি দেখা যায়? কিন্তু ভারতে, ঠিক আছে, উত্তর ভারতে। বিশেষ করে আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? হ্যাঁ, আম্রবৃষ্টি কিন্তু দেখা যায় দক্ষিণ ভারতে। ওকে,
দক্ষিণ ভারতের বিশেষ করে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় কিন্তু আম্রবৃষ্টি দেখা যায়। এর কিন্তু একটি গল্প রয়েছে দেখো, বিশেষ করে জুন মাসে যখন ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির ফলে কিছু আম গাছ থেকে ঝরে পড়ে যায়, আর যে আমগুলো গাছে থেকে যায় এর ফলে আমের ফলন কিন্তু ভালো হয়, তখন একে আম্রবৃষ্টি বলা হয়। এরপরে দক্ষিণ ভারতে দেখা যায় ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে কি পলিমাটি। দেখো ভারতের সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে কিন্তু পলিমাটি। এরপরে রয়েছে তোমাদের রয়েছে ভারতের ভারতে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত কয়টি একটি পদ্ধতির নাম কি? মৃত্তিকা সংরক্ষণ মানে সয়েল কনজারভেশন। এই সয়েল কনজারভেশনের একটি পদ্ধতি হলো দেখো ফালি চাষ। এই ফালি চাষ এটি পার্বত্য অঞ্চলে বা মালভূমি বা পার্বত্য অঞ্চলে কিন্তু দেখা যায় ফালি চাষ। এরপরে রয়েছে তোমাদের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে দেখা যায়। আমাদের দেখো ল্যাটেরাইট মৃত্তিকা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় এই সমস্ত জায়গায় কিছুটা দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের নদীর তীরে নবীন পলিমাটিকে কি বলা হয়? খাদার বলা হয়। উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার, খাদার। আর ভাঙন হলো প্রাচীন পলিমাটি, এটি কিন্তু অনুর্বর, আর খাদার কিন্তু উর্বর পলিমাটি। এরপরে 32-এ রয়েছে জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি কার? রেগুর মাটির, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 33-এ রয়েছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন। ঠিক আছে, হিমাচল প্রদেশে রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডের রয়েছে কিন্তু দেরাদুন। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 34, ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে ভারতের ধান গবেষণা কেন্দ্র। 35, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে দেখো মহারাষ্ট্র জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। 36-এ হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তর কিন্তু হবে দেখো পাঞ্জাব হবে। তারপরে 37, কফি উৎপাদনে ভারতের প্রথম স্থান রাজ্যটির নাম কি? কর্ণাটক। উত্তর কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার, দেখে নাও ঘ। এরপরে রয়েছে তোমাদের দেখো 38, একটি জায়িদ শস্যের উদাহরণ কি? দেখো জায়িদ শস্য শশা, তরমুজ, করলা, তারপরে খরমুজ, এগুলো কিন্তু ঠিক আছে এগুলো। এছাড়া কুমড়ো বলতে পারো, কুমড়ো কিন্তু জায়িদ শস্য না, কুমড়ো কিন্তু দেখো খারিফ শস্য। ঠিক আছে, আর জায়িদ শস্য কি বলতো? শীতকাল, আর ওই অন্যদিকে রয়েছে গরমকাল, এর মাঝামাঝি যে সময়, ঠিক আছে, মানে বর্ষা এর মাঝামাঝি সময় যে ফসলটি হয় সেটির নাম কিন্তু জায়িদ শস্য, এগুলো ফসল। এরপর রয়েছে দেখো তোমাদের 39-এ গম হলো কি? একটি রবি শস্য, যেটি শীতকালে চাষ করা হয়। এরপরে রয়েছে 40-এ রয়েছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কোথায় অবস্থিত? দেখো উত্তর কিন্তু হবে চিকমাগালুরে কিন্তু অবস্থিত। ঠিক আছে, কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের রয়েছে দেখো 5.8-এ রয়েছে দেখো তোমাদের ভারতের শিল্প। প্রথমে রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম শিল্পের নাম কি? কার্পাস বয়ন শিল্প। এইসব শিল্পে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই কার্পাস বয়ন শিল্পে কাজ করে। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন, বিশ্বের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানাটির নাম কি? উত্তর কিন্তু হবে কানাডার। ঠিক আছে, কানাডার ব্রুকে। এরপরে রয়েছে দেখো তোমাদের ন্যূনতম ব্যয় তত্ত্বের সমপরিবহন ব্যয়রেখাকে কি বলে? আইসোওয়েট। ঠিক আছে, আইসোওয়েট। এরপরে দেখো উত্তর কিন্তু হবে অর্থাৎ আইসোয়েট, উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে আমি তোমাদের আর 4 নম্বর কোশ্চেন বলে দিচ্ছি। দেখো শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি কে দেয়? দেখো আলফ্রেড ওয়েবার, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ওজন হ্রাসকারী কাঁচামালের দ্রব্য সূচক কত? দেখো দেখো উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 6 নম্বরে মালয়েশিয়ায়। দেখো মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কিন্তু রবার শিল্প। এরপরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত? মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের জন্য বিখ্যাত। এরপরে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? দেখো রিষড়ায়। উত্তর কিন্তু হবে দেখো রিষড়ায়, 1855 সালে রিষড়ায়। ওকে, 1855 সালে পশ্চিমবঙ্গের রিষড়ায়। এরপর 9 রয়েছে বিশুদ্ধ কাঁচামালের ভিত্তিক শিল্পের নাম কি? দেখো বস্ত্র শিল্প। ঠিক আছে, বস্ত্র শিল্প ইজ দ্য কারেক্ট আনসার, রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 10, যে শিল্পের জন্য বেঙ্গালুরু বিখ্যাত? দেখো বিমানপথ নির্মাণের জন্য। ঠিক আছে, একে আবার বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালিও বলা হয়। এরপরে রয়েছে 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানাটি কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের নেপানগরে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্বের রবার রাজধানী বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। দেখো অ্যাক্রনকে রবারের রাজধানী বলা হয়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের উইলমিল্টনকে কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্পের রাজধানী বলা হয়।
আর অ্যাক্রনকে কিন্তু রবারের রাজধানী বলা হয়। এরপরে রয়েছে ভারতের পিটসবার্গ বলা হয় কাকে, দেখো জামশেদপুরকে বা জামশেদপুরকে, ঝাড়খণ্ডের। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের নাম কি, জামনগর, এটি কিন্তু রয়েছে গুজরাটে, জামনগর, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 নম্বর কোয়েশ্চেন, পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে কি বলে, বেড বলে। ঠিক আছে, তাকে কিন্তু বেড বলে। ওকে, দেখো এরপরে তোমাদের আর বাকি যে কোশ্চেনগুলো যেগুলো তোমাদের শূন্যস্থান পূরণ যা রয়েছে না কেন, টোটাল তোমরা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে। তো যারা নেবে হোয়াটসঅ্যাপে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, পেমেন্ট এই নাম্বারে করবে। যে মানে তোমাদের অন্য কোনো বই, অন্য কোনো বুক কিংবা অন্য কোনো নোটস কিন্তু দরকার নেই। আমার যে পিডিএফ রয়েছে, আমার যে তোমার নোটস রয়েছে, সেই নোটসের মধ্যে তোমরা টোটালি কিন্তু পেয়ে যাবে। টোটালি মাধ্যমিকে 2027 সালের জন্য তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তোমাদের বড় প্রশ্ন 2, 3 নম্বরে এবং 5 নম্বরে কোনো টেনশন নেই। এই পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ উত্তর সহ পেয়ে যাবে মাত্র 105। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমরা পরবর্তী ভিডিও মানে দেখার জন্য তোমরা যুক্ত থেকো। কিন্তু তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন লিংক থেকে কিংবা প্লেলিস্ট থেকে দেখে এসো। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।